আজকে আমরা এই ভিডিওতে গতকালের ম্যাচ অর্থাৎ বার্সেলোনা এগেনস্ট সেভিলা সেই ম্যাচটাকে নিয়ে কিন্তু রিভিউ করব এবং এই ম্যাচে কিন্তু বার্সেলোনা সেভিলাকে 5-2 গোলে পরাজিত করেছে। বার্সেলোনার হয়ে হ্যাটট্রিক করেছেন ক্যাপ্টেন রাফিনা, আর একটি করে গোল করেছেন ক্যানসেলো আর ড্যানি অলমো। এবং কালকে কিন্তু বার্সেলোনার ইলেকশনও ছিল, যেখানে কিন্তু জোয়ান লাপোর্তা মানে বার্সেলোনার ফর্মার প্রেসিডেন্ট সে কিন্তু কম্পিট করছিলেন ভিক্টর ফন্টের এগেনস্টে, এবং তিনি কিন্তু বিশাল মার্জিনে এই প্রেসিডেন্সিয়াল ইলেকশন সেটা জিতে নিয়েছেন। তো সেই নিয়েও তোমাদের আপডেট দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে নাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি কালকের ম্যাচের কথায় আসি, তাহলে কিন্তু বার্সেলোনা কালকে ম্যাচে তাদের মূল অস্ত্র বা মুখ্য অস্ত্র যাকে বলা হয় সেই ল্যামিনে আমাল তাকে কিন্তু ফার্স্ট ইলেভেনে রাখেনি, কারণ তাকে রেগুলার ম্যাচ খেলতে হচ্ছে, আর সে যদি ম্যাচের নামে 90 মিনিট অবধি প্রায় মাঠে থাকে, সুতরাং তাকে কোচ হ্যাংসিয়ান নামানোর রিস্ক নেননি, কারণ সামনে কিন্তু আবার সেকেন্ড লেগ আছে নিউক্যাসেলের, তোমরা জানোই। এবং তার জায়গায় কিন্তু খেলেছে রুনি বারদাগি। এই সামারেই কিন্তু তাকে সাইন করানো হয়েছে বা বার্সেলোনা সাইন করিয়েছে। ডেকোকে নিয়ে এই নিয়ে আমরা অনেক কিন্তু বলেওছি, মানে ডেকো ভালো নয়, ডেকো ভালো প্লেয়ার আনতে পারে না, কিন্তু পয়সার যে অসুবিধা বা এত কিছুর পরও যে ডেকো এরম একটা প্লেয়ারকে স্কাউট করে এনেছে, এত ভালো প্লেয়ার, 2-2.5 মিলিয়ন পড়েছে হয়তো, যথেষ্ট ভালো প্লেয়ার, এবং কালকে কিন্তু সে খুব ভালো খেলেছে ল্যামিনের জায়গায়। এবং কালকের ম্যাচের কথায় যদি আসি, কালকে কিন্তু দুজন বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে। একজন হচ্ছে জোয়াও ক্যানসেলো, আর একজন হচ্ছে রাফিনা, এবং তার সাথে সাথে ড্যানি অলমোর কথা কিন্তু ভুললেও চলবে না। ম্যাচটা কিন্তু ম্যাচের এই ফার্স্ট হাফটা সেখানেই কিন্তু চারখানা গোল হয়েছে। বার্সেলোনার হয়ে কিন্তু ফার্স্ট 30 মিনিটসের মধ্যেই দুখানা পেনাল্টি বার্সা পায়, এবং এই দুটো পেনাল্টি কিন্তু আর্ন করেছে জোয়াও ক্যানসেলো। মানে সে প্রায় লেফট সাইডটা দিয়ে খেয়ে নিয়েছে সেভিলাকে, যাকে বলা যায়। এবং জোয়াও ক্যানসেলো প্রথম পেনাল্টি আদায়ের ক্ষেত্রে বক্সের মধ্যে সে ঢুকে গেছিল বিপজ্জনক ভাবে, সেভিলার ডিফেন্ডার তাকে ঠেলে দিয়েছে বক্সের মধ্যে এবং সে পড়ে গেছে, রেফারি সঙ্গে সঙ্গে কিন্তু পেনাল্টি দিয়ে দিয়েছে। এবং সেকেন্ড পেনাল্টিটার ক্ষেত্রেও কিন্তু একইভাবে জোয়াও ক্যানসেলো বক্সে বল নিয়ে ঢুকছিল এবং সেভিলার ডিফেন্ডারের হাতে কিন্তু সেটা লেগে পেনাল্টি হয়। এবং অনেক জায়গায় আমি দেখছি এটা নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে যে কি করে বার্সা পেনাল্টি পায়, বার্সার এই বার্সার ওই, নেগেরিয়া, এইসব অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু যারা বলছে বা যাদের সমর্থকদের বেস ক্যাম্প থেকে এই জিনিসটা উঠে আসছে, তারাই কিন্তু রেফারির থেকে সব থেকে বেশি অ্যাডভান্টেজ হয়তো পেয়েছে। মানে এটা আমি বলছি না, এটা কিন্তু নানান রিপোর্ট বলছে। যারা জানো তারা জানো, বলে না সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়, তো এরকম একটা ব্যাপার। এবং ফার্স্ট গোলটা যখন জোয়াও ক্যানসেলো পেনাল্টিটা আদায় করে, সেই পেনাল্টিটা কিন্তু নিয়েছে ক্যাপ্টেন রাফিনা, এবং দুর্দান্ত পানেকাকিকে কিন্তু সে গোলটা করেছে। এবং সেকেন্ড পেনাল্টিটা যখন রাফিনাই নিতে যায়, তখন কিন্তু সে পাওয়ার ইউজ করে পানেকার জায়গায়, এবং দুরকম স্টাইলে সে নিয়েছে, দুটোই দুর্দান্ত গোল। এবং আমরা একটা সময় দেখছি যে রবার্ট লিওন্ডাস্কি সে কিন্তু 1 নম্বর বার্সার পেনাল্টি টেকার ছিল যখন হ্যাংসি বার্সা এসছিল, কিন্তু সে বর্তমানে কিন্তু অনেকগুলো পেনাল্টি মিস করেছে, ইভেন ল্যামিনেও করেছে। লাস্ট পেনাল্টিটাই নিশ্চয়ই গোল করেছে, বাট সে কিন্তু পেনাল্টি মিসও করেছে। তাই রাফিনা যদি এত ভালো পেনাল্টি নিতে পারে, আমার তো মনে হয় রাফিনা মাঠে থাকলে রাফিনাকে দিয়েই নেওয়ানো উচিত। এবং তৃতীয় গোলটার কথায় যদি বলি, বার্সেলোনার হয়ে কিন্তু তৃতীয় গোল করেছে ড্যানি অলমো। পাও কুবার্সির সাথে 1-1 খেলতে খেলতে কুবার্সি কিন্তু দুম করে একটা বল বাড়িয়ে দেন মার্ক বার্নালের উদ্দেশ্যে, এবং মার্ক বার্নাল সে কিন্তু দুর্দান্ত ভাবে একটা মাইনাস রেখে দেন বক্সে অলমোর উদ্দেশ্যে। এবং অলমো, আমরা জানি যে বক্সের ওই জোনটায় সেখানে কি সে কিন্তু ফক্স ইন দা বক্স, এবং সেটাই কিন্তু সে আরেকবার প্রমাণ করলো। দুর্দান্ত শট, জাল কাঁপানো শটে কিন্তু সে গোল করেছে, কোনো ডিফেন্ডার কোনো গোলকিপারের কিছু করার ছিল না সেখানে। তবে বার্সা কিন্তু ফার্স্ট হাফে 3-0 গোলে জিতে কিন্তু হাফ টাইমে যেতে পারেনি, একটা গোল সেই হজমই করেছে। এবং এক্ষেত্রে
কাউন্টার অ্যাটাক করে কিন্তু সেভিলা এবং সেখান থেকে বল পেয়ে যায় তাদের প্লেয়ার, এবং যে এখন রাইট ব্যাক হিসেবে খেলছে, আমরা জানি যে রেগুলার যে রাইট ব্যাক কুন্দে তার চোট হয়েছে, তো তার জায়গায় খেলছে কিন্তু জাবি এসপার্ট, এবং সে কিন্তু ভালোভাবে মার্ক করেনি সেভিলার প্লেয়ারটিকে এবং সে কিন্তু গোল করে চলে গেছে। এখানে কিন্তু জাবি এসপার্টের দোষ ছিল, তবে তাকে বয়স কম বা ফার্স্ট টিমে সবে এসে খেলছে, দোষ দেওয়া যায় না। এবার যেমনটা বললাম যে বার্সা কিন্তু 3-1 গোলে জিতে হাফ টাইমে যায়, এবং হাফ টাইম থেকে যখন ফেরে, যখন সেকেন্ড হাফের খেলা চালু হয়, তখন কিন্তু বার্সেলোনা একইভাবে অ্যাটাক করতে থাকে, এবং এই অ্যাটাকের ঝাঁজ কিন্তু আরো বাড়ে যখন ফার্মিন মাঠে নামে। ফার্মিন কিন্তু মাঝমাঠ থেকে একটা বল টেনে বক্সের কাছে র্যাফিনাকে পাস করে দেয়, এবং র্যাফিনা কিন্তু আবারও দুর্দান্ত গোল করে। মানে লং রেঞ্জারে সে কতটা ভালো আমরা জানি, এবং সে কিন্তু আবারও সেটা প্রমাণ করেছে, এবং র্যাফিনা এই ম্যাচে হ্যাটট্রিক করেছে, দুর্দান্ত। এবং চ্যাম্পিয়ন্স লিগ এগেনস্ট নিউক্যাসল ম্যাচের আগে সে দুর্দান্ত ফর্মে রয়েছে, এটা বার্সা সমর্থক হিসেবে কিন্তু তোমাদের শান্তি দেবে। এছাড়াও বার্সার হয়ে কিন্তু পঞ্চম গোলটি করেছে জোয়াও ক্যানসেলো। আমি যেরকমটা বললাম যে লেফট সাইডটা পুরো বার্সার, মানে ক্যানসেলো আর ক্যানসেলো, ক্যানসেলো বাদে আর কিচ্ছু ছিল না। এই ক্ষেত্রেও কিন্তু সে বলটাকে মাঝমাঠ থেকে টানে এবং ড্রিবল করে বক্সে ঢুকে যায়, এবং তাদের গোলকিপারের দু পায়ের ফাঁক দিয়ে কিন্তু সে গোল করে যায়। এবং মানে যার ডমিনেন্সে দেখিয়েছে, সে কিন্তু আল হিলাল থেকে মূলত লোনে বার্সেলোনা এসছে এই উইন্টারে, তাকে কিন্তু বার্সেলোনা পার্মানেন্ট ট্রান্সফারে সই করেই নিতে পারে সামারেস, তার যা পারফরমেন্স। তবে অবশ্যই বেশি টাকা চাইলে হয়তো সাইন করাবে না, তখনই সাইন করাবে যখন ফ্রি এগ্রিমেন্টে আসবে বা দুজনের মধ্যে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ড করে চুক্তিটাকে ব্রেক করে দেবে আল হিলাল আর জোয়াও ক্যানসেলো, তখনই কিন্তু ফ্রি এজেন্ট হিসেবে হয়তো বার্সেলোনায় আসবে, তার এজের কথা মাথায় রেখে। 32 বছর বয়স সম্ভবত, খুব ভুল যদি আমি না হই। এবং বার্সা কিন্তু সেকেন্ড হাফেও একটা গোল খেয়েছে, এক্ষেত্রেও কিন্তু কুবার্সির কিছুটা দোষ ছিল, এবং বার্সা শেষমেশ 5-2 গোলে কিন্তু এই ম্যাচটা জিতে নেয়। এবং এই ম্যাচে কিন্তু স্টেডিয়ামে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দুই পক্ষ, মানে জোয়ান লাপোর্তা তার সাথে ভিক্টর ফন্ট, দুজনেই কিন্তু তাদের সঙ্গী সাথীদের সাথে উপস্থিত ছিল, এবং দুজনেই খেলাও এনজয় করছিল। এবং খেলাটা হয়ে যাওয়ার পর প্লেয়াররা, ফার্স্ট টিমের যারা রয়েছে, এছাড়াও কোচ হ্যাংসি, এরা প্রত্যেকেই কিন্তু ভোট দিতে যায়, এবং ভোট টোট হয়ে যাওয়ার পর যখন রেজাল্ট আসে, মানে একই দিনেই রেজাল্ট এসছে, তখন দেখা যায় জোয়ান লাপোর্তা প্রায় 60,000-এর কাছাকাছি ভোট পেয়েছে, এবং ভিক্টর ফন্ট সে কিন্তু 30,000-এর কাছাকাছি ভোট পেয়েছে, মানে 30,000-এর মার্জিন প্রায়। মানে বুঝতে পারছো যে 30,000-এর মার্জিন কিন্তু কম মার্জিন নয়, বিরাট মার্জিনে কিন্তু লাপোর্তা জিতে নিয়েছে। এবং যেভাবে প্লেয়াররা পার্টি করছিল বা সেলিব্রেট করছিল, এর থেকেই বোঝা যায় যে তারা জোয়ান লাপোর্তাকে কতটা সাপোর্ট করে, বা তিনি কতটা প্লেয়ারদের মনে জায়গা করে নিতে পেরেছেন, এটার কিন্তু বিরাট একটা ছাপ এই সেলিব্রেশন থেকে আমরা বুঝতে পারি। তো চলো, তোমাদের কি মনে হয় বার্সা ভার্সেস নিউক্যাসল যে ম্যাচ রয়েছে, যেটা ক্যাম্প নুতে হবে, সেখানে বার্সা কত গোলের ব্যবধানে নিউক্যাসলকে হারাতে পারে, এবং কারাই বা গোল করতে পারে? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।